তাহলে আগে যে অ্যাপেন্ডিক্স ছিল, পেনটা ছিল, অ্যাপেন্ডিক্সের পেনটা ছিল, সেই পেনটা এখন আগের মতো নাই। আর স্টেন দেওয়া একসময় যন্ত্রণা করবে। হ্যাঁ, দাঁড়াও, আগের মতো গোটা নাই, এই জায়গা হালকা হয়ে আছে। এই সাইডে কোনো হাঁটতি, এই জায়গাটার ব্যথাটা নাই। না না, এখানে এখানে আছে, না এখানে না, এখানে এখান থেকে এইটুকু স্পেসটুকু আছে। তাহলে অ্যাপেন্ডিক্স সাইডের পেন ছিল, অপারেশন করতে বসে ডাক্তারে, ওষুধ খেয়ে অনেকটা রিমুভ আছে। 4 ভাগের মধ্যে 3 ভাগই না 1 ভাগ আছে ব্যথাটা। 4 ভাগের মধ্যে 3 ভাগই ব্যথা নাই। পায়খানাটা ক্লিয়ার যদি হয় ঝেড়ে, খাওয়া দাওয়া ওটাকে স্ত্রী পেঁপে সিদ্ধ, পাতলাকার ডাল, নুন ঝাল একদম কম খাওয়াবে। পেঁপে সিদ্ধ, বারবার বলছি পেঁপে সিদ্ধ, তারপর তোমার রসা রসা তরকারি এসব খাওয়াবে। কোনো সময় ভাজা ভুজি এসব খাওয়াবে না, রুটি খাওয়াবে না। রুটি যদি খাই ধুয়ে খাবে রুটি। মিষ্টি নটালাও 3 মাস, 3 মাসের মধ্যে সব ভালো হয়ে যাবে, সব কিছু থাকবে না, টোটাল কমপ্লিট হয়ে যাবে। আবার আগের মতো কাজ করতে পারবে, আবার দৌড়াদৌড়ি করতে পারবে, আবার সবকিছু করতে পারবে। এই শুধু আজ কালকে খাওনি, আজকে খেয়েছো? আগে সকাল খেয়েছি। আচ্ছা, রাত্রে ব্যথা করছিল? আজ রাত্রে হালকা হালকা করেছিল। পিঠে মিঠে মিষ্টি ফিষ্টি একদম ভুল করে খাবে না, হবে একদম খাবে না। যেহেতু অ্যাপেন্ডিক্স সাইডে প্রবলেম, ডাক্তার বলেছে যে কি অপারেশন করতে হবে, সেহেতু হোমিওপ্যাথি ওষুধে এটা কিওর হয়ে যাবে। হ্যাঁ, আর 4 ভাগের মধ্যে 3 ভাগে এখন ব্যথা কম আছে, ব্যথা ইয়েছে। কলিক পেন দিও তো একটা, জনের 100 ml দাও, বেলেডোনা 30 দাও। পায়খানা দিনে কবার হচ্ছে? 2 বার। পেট ঝেড়ে পায়খানা করবে, পেট করে পানি খাবে, কুসুম কুসুম উষ্ণ কুসুম জল খাবে, তারপরে দেখা যাবে। হ্যাঁ, এটাকে খুব সিরিয়াস ভাবে নিবে, কারণ একটু ফুলা আছে। আর একটু তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাবে, তখন এই সাইড স্পেসটা আমি দেখেছি, দাঁড়াও, ও তো বুঝতে পারবে না। হ্যাঁ, এই স্পেসটা, এই আমি দাগিয়ে দিচ্ছি, এই স্পেস থেকে এই স্পেসটা, আর এখান থেকে এই স্পেসটা, এই স্পেসটা প্রতিদিন এইভাবে, এখান থেকে আরো তুলো, এখান থেকে এইভাবে ম্যাসেজটা হবে প্রতিদিন রাত্রে শোয়ার সময় অন্তত 60 থেকে 70 বার এইভাবে জাস্ট চাপ দিতে। তাহলে কি হবে, অ্যাপেন্ডিসাইড তো এক্সট্রা মল, বা এক্সট্রা মল কেন বলছি, এক্সট্রা নারী, ওখানে খাবার শক্ত হয়ে কোন রকম গিয়ে বুঝে গিয়ে ওই কারণে ইনফেকশনটা খুলে যায়। হ্যাঁ, তো ওইটা যখন তুমি ওই ফিজিওথেরাপিটা যখন করবে পেটে, তখন ওইটা কি হবে, রিমুভিং হবে। রিমুভিং হলে ওইটা কিন্তু কভার হয়ে যাবে। এটা কটা করে খাচ্ছ? সকালে 1টা খাচ্ছ, রাত্রে 2টো খাবে। এবার ঠিক আছে না? আছে অল্প আছে, যা আছে ঠিক আছে, যা আছে ওটা খোরাক, তখন আমি আবার দেখবো কেমন কি থাকছ। হ্যাঁ, সেদ্ধ খাবার খাওয়াবে, পেঁপে সিদ্ধ মাস্ট বি, আলু টালু কম খাওয়াবে, আলু সিদ্ধ খাওয়াবে না। হ্যাঁ, 5 রকমের তরকারি করে, পালং শাক, তারপরে তোমার তরই, পটল, মূলো একদম সিদ্ধ করে, তখন একটু হালকা তেলের উপর দিয়ে ওকে 5 তরকারি করে দেবে। ভাত 5 তরকারি, সবজিটা বেশি খাবে। হ্যাঁ, মাছ মাংস ডিম একদম নটালো, একদম খাওয়াবে না। যদি বা ডিম খায় তাহলে কুসুম বাদ দিয়ে সাদা টুক খাবে, ভাজা না, সিদ্ধ। হ্যাঁ, বাস এইভাবে মেনটেন করে চলবে। অপারেশন করতে গেলে খাম হয়ে যাবে, আবার 1 মাস কাজ কম বন্ধ হয়ে যাবে, সারা জীবন টান লাগবে পেটে অপারেশনে। হ্যাঁ, ওষুধই ভালো হয়ে যাবে, এবং আশা করছি ইনশাল্লাহ একদম টোটালি কিওর হয়ে যাবে। হ্যাঁ,
যতক্ষণ না হাতে রুটি, মাংসের হাড়, মাছের কাটা না চিবাবে, মাংসের হাড় চিবালে, কাটা চিবালে, চিবিয়ে খেয়ে ফেললে অ্যাপেন্ডিসাইটিসটা পেনটা বেশি হয়। বুঝা গেল? আর একটু একটু করে ব্যায়াম করবে। নামাজ পড়ছো নাকি? আর নামাজ পড়ি না। নামাজ পড়বে, আর কোনো সমস্যা হবে না, হবে? আর কুসুম কুসুম গরম জল ওকে খাওয়াবে সবসময় যত্ন করে, তারপরে দেখা যাবে।